এখানে দেখেন ওয়াই ইন্টু জেড নট প্লাস ওয়াই ইন্টু জেড তারপরে ফুল নট প্লাস ওয়াই ইন্টু জেড, এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করতে হলে প্রথমে দেখেন আমাদের এই যে এখানে ওয়াই ইন্টু জেড তারপরে যে ফুল নট আছে ওইটা আমরা ভেঙে নেব। আর এটা দেখেন গুণ অবস্থায় আছে, আর নট ভাঙলে কী হবে, যোগ হবে। তো কীভাবে দেখেন সেটা, প্রথমে ওয়াই ইন্টু জেড নট বসালাম, আর এখানে ওয়াই প্লাস জেড, তার মানে ওয়াই আর জেড গুণ অবস্থায় ছিল, যোগ হলো, আর এই যে নটটা ভাঙলাম দুই অংশে বসাই দিলাম, আর এখানে ওয়াই ইন্টু জেড। এবার দেখেন আমরা কমন নেওয়ার জন্য আমরা এই জেডটা আগে নিয়ে আসবো অথবা ওয়াই জেডটা আগে নিয়ে আসবো। তো আমরা এখানে ওয়াই জেডটাই আগে নিয়ে আসি। তো ওয়াই আর জেড নট এই পাশে ছিল, বসালাম, প্লাস এখানে দেখেন ওয়াই আর জেড এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে দেখেন ওয়াই নট আর জেড নট প্লাস জেড নট ছিল, বসাই দিলাম। এবার দেখেন এখান থেকে আমরা ওয়াই কমন নেব, তাহলে এখানে থাকে জেড নট প্লাস জেড, আর এই অংশে দেখেন ওয়াই নট ছিল বসালাম, প্লাস জেড নট ছিল সেটাও বসাই দিলাম। এবার দেখেন ওয়াই ইন্টু জেড আর জেড নট যোগ অবস্থায় থাকলে কি হবে, 1 হবে, আর প্লাস দেখেন ওয়াই নট প্লাস জেড নট। এবার দেখেন ওয়াই আর 1 গুণ করলে কি হবে, ওয়াই হবে, তার মানে 1 যার সাথেই গুণ অবস্থায় হোক না কেন ওইটাই হয়, তার মানে ওয়াই হবে, প্লাস এখানে ওয়াই নট প্লাস এখানে জেড নট বসাই দিলাম। এবার দেখেন ওয়াই নটের সাথে আমাদের ওয়াইয়ের সাথে ওয়াই নট যোগ অবস্থায় থাকলে কী হবে, 1 হবে, তার মানে 1 প্লাস জেড নট। তো এবার দেখেন 1 যার সাথেই যোগ অবস্থায় থাক না কেন 1 হবে, তার মানে 1 প্লাস জেড নট, তার মানে এখানে শুধু 1, তার মানে এইটাই হলো আমাদের অ্যান্সার। আর পাশে আপনারা সূত্রগুলো লিখে দিতে পারেন, যেমন ধরেন জেড প্লাস জেড নট, যেমন এইভাবে জেড নট প্লাস জেড সমান এখানে 1, এইভাবে প্রত্যেকটারই আপনারা যেখানে যেখানে সূত্র প্রয়োগ হয়েছে এটা পাশে লিখে দিলে ভালো হয়।